রোহিঙ্গা সংকট বিশ্বের সবচেয়ে জটিল মানবিক সংকটগুলির মধ্যে একটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা, মিয়ানমার জান্তার কৌশল এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে। চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রোহিঙ্গা সংকটের পটভূমি। রোহিঙ্গা সংকট একটি দীর্ঘস্থায়ী মানবিক ও রাজনৈতিক সংকট, যা মিয়ানমারের রাখাইন রাজ্যে 2017 সালে ব্যাপক সহিংসতার মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় আসে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে তাদের উপর নির্যাতন চালায়, যার ফলে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মহিবুল্লাহ হত্যাকাণ্ড ও রোহিঙ্গা গোষ্ঠীগুলির মধ্যে সংঘাত। মহিবুল্লাহ ছিলেন রোহিঙ্গা সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। তার হত্যাকাণ্ড রোহিঙ্গা গোষ্ঠীগুলির মধ্যে বিদ্যমান সংঘাতকে আরো তীব্র করে তোলে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এর মতো গোষ্ঠীগুলির মধ্যে ক্ষমতার লড়াই রোহিঙ্গা সংকটে আরো জটিল করে তুলেছে। মিয়ানমার জান্তা রোহিঙ্গা গোষ্ঠীগুলোকে একত্রিত করার চেষ্টা করছে, যা তাদের নিজস্ব রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য পূরণে সাহায্য করে। আরসা নেতার গ্রেপ্তার এই গোষ্ঠীগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং তাদের সংগঠিত প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করেছে। এটি মিয়ানমার জান্তাকে রাখাইন অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে সাহায্য করেছে। বাংলাদেশের কৌশলগত স্বার্থ। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের একটি প্রধান পক্ষ হিসাবে জড়িত। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপর জোর দিচ্ছে, কিন্তু মিয়ানমারের অনিচ্ছা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সীমিত সহযোগিতার কারণে এ প্রক্রিয়া অগ্রসর হচ্ছে না। বাংলাদেশের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিগুলির সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের ভূমিকা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা এবং নোবেল পুরস্কার বিজয়ী, যিনি মূলত দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। তিনি সরাসরি রোহিঙ্গা সংকটে জড়িত নন, তবে তার কাজ পরোক্ষভাবে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে। তার নেতৃত্বে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে মিয়ানমার সংঘাতে জড়িত হওয়ার বিষয়টি এখন অনিশ্চিত। আন্তর্জাতিক সহযোগিতা। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও চীন এই সংকট মোকাবেলায় সহযোগিতা করছে, যা বাংলাদেশের কৌশলগত স্বার্থে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে, যা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধ্য করতে পারে। প্রত্যাবাসন ও সরকারের অবস্থান। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিরোধিতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এটি সরকারের দৃঢ়তা সংকট মোকাবেলার সিদ্ধান্তমূলক পদক্ষেপের ইঙ্গিত দেয়। তবে এ প্রক্রিয়ায় সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও মিয়ানমারের সহযোগিতা অপরিহার্য। রোহিঙ্গা সংকট একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা, যার সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বরা শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারেন, কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই এই সংকটের স্থায়ী সমাধান আনতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।